আপনার মতো হুজুরের দরকার নাই, আপনি বেরিয়ে যান এখান থেকে। এই ছেলে তুই এদিকে আসো। আচ্ছা বাইতুল মামুর জামে মসজিদটা কি তুমি চিনো? ওইটা তো আঙ্গুর মসজিদ হুজুর। তো আমি তো নতুন ইমাম আসছি এই মসজিদে, আমি তো চিনি না, আমার একটু নিয়ে যাবা? আপনি তাহলে ওই নতুন হুজুর, আসেন আসেন আপনাকে নিয়ে যাই। আচ্ছা তোমার মহল্লার মসজিদে আগের ইমাম নাকি বের করে দিছে গ্রামবাসী মিল্লা? হুজুর বাইর করে দিছিল। কি হয়েছিল জানেন? কি হয়েছিল? কি ব্যাপার হুজুর? নামাজের সময় পারা যাইতেছে, আপনি নামাজ পড়েন না? একটু দাঁড়ান, পড়াইতেছি। কি জন্য দাঁড়ামো? আপনি কি জন্য প্রতিদিন 5 মিনিট দেরি করান? এটার জবাব দেন। জামাতে টাইম পার হয়ে যাওয়ার পরে অন্য গেলে অনেকক্ষণ সময় খারাপ হইল। প্রত্যেকদিন 5-6 মিনিট দাঁড়াই থাকা যায়। হুজুর ইমাম হইছে নেতা, ইমামের উপরে কোনো সময় কথা কল লাগে না। এরপর আজকে কথা কইতে বাধ্য হইতেছি। সভাপতি আসবে তো সেজন্য দাঁড়িয়ে রয়েছি। আপনি সভাপতির গোলামি করবেন? তাহলে এখানে আসেন ওই কেন? তো সভাপতি চলে আসছে, মাঝে দাঁড়ান। হুজুর পড়ান পড়ান, নামাজ পড়ান। আপনার মতো হুজুরের দরকার নাই, আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি আল্লাহর গোলামি করতে এসে এখানে সভাপতির সামসামি করেন। আপনি সভাপতির কাছে যান, এই মসজিদে আপনার কোনো জায়গা নাই। আপনি কি মনে করছেন এনে জামনে সাবেন অন্য মসজিদ চলবো? আমরা গ্রামবাসী, আঙ্গুর কিছু বুঝার আছে। আইনের মতো হুজুর আঙ্গুর মসজিদ দরকার নাই, বেরোই দেন এনে। আপনি এখনো দাঁড়ায় আছেন, এক্ষুনি বেরিয়ে যান। সভাপতির কি করতে হয় আমরা বুঝবো, আপনি চলে যান। হুজুর এটাই দিছে মূল ঘটনা। এই কারণে আঙ্গর আগের হুজুররা মসজিদে বাইর করে দিছে। ও আচ্ছা, জামাতের তো সময় যেতেছে, মসজিদ আর কত দূর? হুজুর এইটাই আমাদের মসজিদ।